আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমাদের বাগানের ক্ষয়ক্ষতি দেখেন। কালকের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যা বলে বোঝানো যাবে না বন্ধুরা। এইখানে দেখেন ডাল ভাঙ্গিয়া গাছের মধ্যে রয়ে গেছে। আসলে লিচু বাগানের ভাই একটু ঝড় হলেই লিচু বাগানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। ডাল ভাঙ্গার পরে গাছের মধ্যে রয়ে গেছে। আরও অনেক ক্ষয়ক্ষতি আছে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে গাছের মধ্যে অনেকগুলা ডাল ভাঙ্গিয়া আটকে আছে, একটু করে গাছের মধ্যে লাগিয়ে আছে। আরও অনেক ক্ষয়ক্ষতি আছে বন্ধুরা, আপনাদেরকে দেখাই ঘুরে। এই যে ঝড়ের মধ্যে, কালবৈশাখী ঝড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। লিচু বাগানের আরও একটা প্রবলেম, সেটা হচ্ছে এই যে ওয়েদারের কারণে লিচু ফেটে যাচ্ছে। এটা একটা সমস্যা। এই সমস্যার কোনো সমাধান নাই। আসলে বলতে গেলে এই লিচুটা হচ্ছে নমল, মানে পরে মুকুল আইছিল, তো এই জন্য এই লিচুটার একটু সমস্যা হয় বন্ধুরা। আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা। এই যে এটা হচ্ছে চায়না থ্রি, আমাদের এইদিকে বলে চায়না থ্রি। প্রিয় এই লিচু স্বাদ এবং ঘ্রাণ অত্যন্ত সুস্বাদু। এই লিচু যায় একবার খায়, তা সে আর অন্য কোনো লিচু খেতে ইচ্ছা করে না। আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই লিচুর কথা। এই যে সামনে আমাদের মান্দ্রাজি লিচু, এই হলো মান্দ্রাজি লিচু। এই লিচুরও একটু রোদের তাপমাত্রা বেশি হলে লিচু নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের পুরো বাগান, অনেক বড় বাগান। হ্যাঁ বন্ধুরা, যেদিকে চোখ যায় সেদিকে শুধু লিচু আর লিচু, আর পুরো বাগানে বৃষ্টির পানি রয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে লিচু বাগান মানে ভালোবাসার বাগান। আসলে যাদের এই লিচু বাগান আছে তারা বোঝে যে আসলে পৃথিবীতেই আল্লাহ পাকের সৃষ্টি তুলনা হয় না। এই হচ্ছে আমাদের লিচু বাগান। এই যে চায়না থ্রি, এগুলো অনেক একটা শৌখিন লিচু, যা খেলে মন জুড়ে যায়। আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন বন্ধুরা, এখানে দেখেন কত